হযরত আম্মার ইবনে ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যখন লোহার পিঞ্জরায় ঢুকায়া আগুন দিয়ে যখন তাপ দিচ্ছিল, আমার পাশ দিয়ে নবী যখন যাচ্ছিল, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ। এর মধ্যে স্পেশাল দুইটা নিয়ামত দিয়েছে। আল্লাহ বলছেন দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামত আমি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে স্পেশাল হিসেবে দিয়েছি। এক নম্বর নিয়ামত সূরা হুজুরাত আল্লাহ বলছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, ও নবী, কিছু মানুষ আপনার কাছে ঈমান গ্রহণ করে তারা ভাবতে পারে যে আমরা আপনার ইসলাম গ্রহণ করে ঈমান এনে আপনার দর ভারী করেছি। আল্লাহ বলছেন না, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। আল্লাহ বলেন, আমি তাদেরকে ঈমানের দৌলত দান করে তাদের উপর রহম এবং দয়া করেছি। ঠিক না ভাই? ঠিক। তাহলে ঈমানের নিয়ামত অনেক বড় নিয়ামত। ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, আমরা মুসলমান হয়েছি, ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের জন্য আমরা কি পিঠা খেয়েছি? সাধারণ মানুষ খায় না। অথচ দেখেন সাহাবায়ে কেরাম তার ঈমানের জন্য এই পর্যন্ত জীবনকে তার বিসর্জন দিয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের জন্য, ঈমানের জন্য হযরত বিলাল আমার মনে সবচাইতে বেশি কষ্ট করেছেন। এমন একজন সাহাবী হযরত খাব্বাব দাঁড়ায় বলছেন, ওমর, তুমি কি জানো না আমি খাব্বাব ঈমানের জন্য, দ্বীনের জন্য এত কুরবান করেছি? ওমর বলেন, খাব্বাব, তুমি যে দ্বীনের জন্য, ঈমানের জন্য কষ্ট করেছো সেটা তো আমার জানা নাই। হযরত খাব্বাব সাথে সাথে পিছনের জামাটা আলগিয়ে দিয়ে বলছেন, ওমর, আমার দিকে একটু নজর করে তাকায় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দুটা হাত মুখে দিয়ে আস্তে করে তাকায় দেখে হযরত খাব্বাবের পিছন, তার পিঠের হাড্ডিগুলো, গোশত মাংসগুলো এমন করে পুড়ে ছারখার হয়েছে। হযরত ওমর বলেন, খাব্বাব, এই দৃশ্য আমি আর দেখতে চাই না, তাহলে তোমার কাপড় দিয়ে ঢেকে দাও। জিজ্ঞাসা করল ওমর জিজ্ঞাসা করলেন, খাব্বাব, এইটা কিভাবে হয়েছে বলো? বলে, আমি যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঈমান গ্রহণ করেছি, তখন মক্কার বড় বড় কাফের বেঈমান লিডারগুলো আমাকে লোহার পোশাক পরায়া তার মধ্যে আগুন দিয়ে আমাকে আমার পিঠের মধ্যে হিট দিয়েছে। আমার শরীরের রক্তগুলো, আমার শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে পানি হয়ে যখন আগুনে পড়ে, আগুনগুলো আস্তে করে থেমে যায়, কিন্তু আমি খাব্বাব একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ি নাই। হযরত আম্মার ইবনে ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যখন লোহার পিঞ্জরায় ঢুকায়া আগুন দিয়ে যখন তাপ দিচ্ছিল, আমার পাশ দিয়ে নবী যখন যাচ্ছিল, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলেন, ওই খাব্বাব, ওই আম্মার ইবনে ইয়াসসার, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। আমি জন্য এই ঘটনা কেন বললাম? আমি যেটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান ঈমানদার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল বুরুজ নাযিল করছেন। কি নাযিল করলেন? সূরাতুল বুরুজ। আল্লাহ বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ
তোমরা ভাবতেছো ইমানের জন্য তোমরাই বুঝি কষ্ট করছো। না না না, আমার জন্মের 70 বছর পূর্বে একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল বাদশা জুনাওয়াজ। বাদশার নাম কি? জুনাওয়াজ। সে ইহুদি ধর্মের বাদশা ছিল। সে নিজেকে রব বলে দাবি করছে, বলছিল আমি হলাম তোমাদের রব। ওই বাদশা একজন ইহুদি জাদুকর ছিল, তিনি জাদু বিদ্যায় বড় পারদর্শী ছিল। তিনি বলছে বাদশা আমার তো বয়স হয়ে গেছে, আমি যদি মারা যাই তাহলে আপনার ভবিষ্যৎবাণীগুলো আপনাকে কে শোনাবে? একজন বালক দেন, জ্ঞানী করে বালক দেন, ওই বালককে আমি আমার সকল জাদু বিদ্যাগুলো শিখিয়ে দিব, ভবিষ্যতে বালক আপনার জন্য কাজে আসবে। বাদশা তার হুজুর দিকে জানাই দিলেন, তাদের একটা বালককে তোমরা ব্যবস্থা করো। তখন একটা বালক কেন হলো, তার নাম তাফসীর কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ বিন তামির। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামির প্রতিদিন তাফসীর পড়তে যায়, জাদু বিদ্যা শেখার জন্য যায়, কিন্তু পথিমধ্যে একজন খ্রিস্টান ধর্মের বড় আলেম ছিল, আল্লাহর ওলি বুজুর্গ ছিল। জিজ্ঞাসা করছে তামির তুমি কোথায় যাও? তামির ডাকতে বলছেন আমি আমার নবীর দরবারে যাই। বলে কি বলো, কে তোর রব? বলে বাদশা জুনাওয়াজ, সে আমাদের রব। এমনি আল্লাহর ওলি খ্রিস্টান ধর্মের পাদ্রী বলছেন এই তামির, মানুষ কোনদিন রব হতে পারে না, মানুষ কোনদিন রব হওয়ার যোগ্যতা রাখে না। ওই আল্লাহর ওলি খ্রিস্টান ধর্মের আলেম তাওরাত কিতাব থেকে তেলাওয়াত করে নসিহত করে তাকে কালিমা পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ।